এই আংটিটা নিয়ে বিক্রি কইরা তুই তোর বড় ওই কাবিনের কিস্তির টাকাটা দিয়ে দে। না 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 আব্বা, শেষ স্মৃতি হিসাবে আংটিটা তোমার কাছে এখন আছে। আমার কাছে এই আংটির থেকে আমার ছেলের সম্মান অনেক বড়। তোমার এই কাবিনের কিস্তির টাকা দিতে গিয়ে আমি আমার ব্যবসা বাণিজ্য সব নষ্ট করে ফেলাইছি। আজকে আমি আম্মার হাতের আংটি বিক্রি করে বাকি কিস্তির টাকা জোগাড় করছি। আমি তোমারে হাত জোর করে অনুরোধ করে কইতাছি, বাকি কাবিনের টাকাটা তুমি আমার মাফ করে দাও। কাবিনের টাকা মাফ করে দেবো মানে? আমার কাবিনের টাকা আমারে দাও, আর যদি না দিছো না আমি কিন্তু মামলা করবো। শাহিন, মা কিছু কইবা? আমি তোর একটা কথা জিজ্ঞেস করি, সত্যি সত্যি উত্তর দিবি তো? কি কথা কও? আমি শুনলাম তুই নাকি রিক্সা চালাস। কি কও? আমি রিক্সা চালাতে যাবো কেন? তোমার এসব কথা কে কইছে? কে কইছে সেটা বড় কথা না, কথাটা সত্যি কিনা সেটা ক। আম্মা, তোমার তো আমি কখনো মিছা কথা কই নাই। তোমার মুখের দিকে তাকায় মিছা কথা কইতেও পারি না। হ, আমি রিক্সা চালাই। তুই রিক্সা চালাস, এই কথাটা তোর মুখে শুই না কষ্টে আমার বুকটা ফাইটা যেতেছে। তোর বাপে অল্প পয়সায় মাস্টারি করত, প্রয়োজনে সে না খায়া থাকতো, কিন্তু তারপর সে কোনোদিন কারোর কাছে ধার দেনা করে নাই। তার সন্তান হয়ে তুই তুই এত কষ্ট করস, রিক্সা চালাস। কি করবো কও মা? আমার তো সংসার চালাইতে হইব। বকুলের প্রতি মাসে মাসে এই কাবিনের কিস্তির টাকা দিতে হইব। আমার দোকানটা অনেক আগেই বন্ধ হয়ে গেছে, এই জন্য বাধ্য হয়ে এখন রিক্সা চালাই। কিন্তু রিক্সা চালায় কোনো কাজ হইতেছে না। এই মাসে কিস্তির টাকাটা এখনো জোগাড় করতে পারি না। মাত্র 10,000 টাকা জোগাড় করছি, আর বাকি 10,000 টাকা জোগাড় করতে গিয়ে কত মানুষের কাছে ধার চাইলাম, কেউই টাকা দিল না। এদিকে বকুল কইতেছে আজকের মতো তার কিস্তির টাকা দেওয়ার লাগবে। আমি যে কোন দিকে যাবো কি করবো কিছুই বুঝতেছি না আম্মা। এই নে, এই আংটিটা ধর, এই আংটিটা নিয়ে বিক্রি কইরা তুই তোর বড় ওই কাবিনের কিস্তির টাকাটা দিয়ে দে। না 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 না, আমি আংটি নিতে পারবো না। এই আংটিটা তোমার আব্বাই দিছে। আব্বা এখন আর বাইসা নাই। আব্বা শেষ স্মৃতি হিসাবে আংটিটা তোমার কাছে এখন আছে। এই আংটিটা যদি আমি এখন বিক্রি করে ফেলাই, তুমি অনেক কষ্ট পাইবা। আমি তোমার কোনো কষ্ট দিতে পারবো না আম্মা। আমি কষ্ট পাবো না, আমি তোরে কইতাছি তুই এই আংটিটা নিয়ে বিক্রি কর। আমার কাছে এই আংটির থেকে আমার ছেলের সম্মান অনেক বড়। তুই কিস্তির টাকাটা না দিতে পারলে বউ তোরে অনেক আজে বাজে কথা শুনাইব। আমি মা হইয়া সেগুলো আমি শুনতে পারবো না, সহ্য করতে পারবো না। বা যেদিন বোর কিস্তির টাকা দেওয়া শেষ হয়ে যাব, সেদিন না হয়তো আমারে আবার একটা আংটি বানায় দিস। টাকার জন্য আমি আমার পোলারে কারো কাছে ছোট হইতে দিব না। এই নে বাপ, এই আংটিটা বিক্রি করে তুই তোর বউরের টাকাটা দিয়া দে। তোমার তো ভাগ্য ভালো, আজকে তুমি কিস্তির পুরো টাকাটা পরিশোধ করছো, নাইলে আজকে তোমার কপালে খারাপই আছে। তুমি এগুলো কি করতেছো বকুল? কিস্তির খাতার মধ্যে হিসাব রাখতেছি, নাহলে তো পরে 9 করবা। 2 মাসের টাকা দিয়ে করবা, 6 মাসের দিছি। তোমার এই কাবিনের কিস্তির টাকা দিতে গিয়ে আমি আমার ব্যবসা বাণিজ্য সব নষ্ট করে ফেলাইছি। আমি যে কি কি কাজ করতেছি টাকার জন্য, সেগুলো লজ্জায় আমি তোমার বলতেও পারবো না। আজকে আমি আম্মার হাতের আংটি বিক্রি করে বাকি কিস্তির টাকা জোগাড় করছি। এই আংটি বিক্রি করতে আমার যে কত কষ্ট হয়েছে, এটা আমি তোমার বুঝায় বলতে পারবো না। এই আংটিটা আমার আম্মারে আমার আব্বাই দিছিল। আমার আম্মার কাছে আমার আব্বার অবশিষ্ট আর কোনো স্মৃতি থাকলো না। দেখো, আমার পক্ষে কোনোভাবেই কাবিনে কিস্তির টাকা দেওয়া সম্ভব হবে না। আমি তোমারে হাত জোর করে অনুরোধ করে কইতেছি, বাকি কাবিনের টাকাটা তুমি আমার মাফ করে দাও। কাবিনের টাকা মাফ করে দিব মানে? হ্যাঁ, কাবিনের টাকা যদি মাফ করে দিতাম তাহলে তুমি 500 করে মাফ করে দিতাম। আমি তোমার এর আগে 100 বার বলছি আমার কাবিনের পুরোপুরি টাকা লাগবে, তারপর তুমি কোন সাহসে বলো কাবিনের টাকা মাফ করে দিতে? আমার পক্ষে আর কাবিনের টাকা জোগাড় করা সম্ভব না। আমার কাবিনের টাকাটা তুমি মাফ করে দাও। তুমি যদি ল্যাংড়া লুলা কানা হইতা আমি কাবিনের টাকা মাফ করে দিতাম। তুমি তো সুস্থ সবল একটা মানুষ, আমি কেন কাবিনের টাকা মাফ করব? আমি তোমারে ভালোই ভালোই কইতেছি, আমার কাবিনের টাকা আমারে দাও, আর যদি না দিছো না আমি কিন্তু মামলা করব। তখন কাবিনের টাকা তো দিবাই, উল্টা তুমি জেল খাটবা। বকুল, আমি তোমার স্বামী। কাবিনের টাকা লেগে তুমি আমার নামে মামলা দিবা, আমার জেল খাটাইবা? যে স্বামী তার দায়িত্ব পালন করতে পারে না তার জেল খাটানো উচিত। এই তুমি কোন আক্কেলে বলো কাবিনের টাকা মাফ করে দিতে? হ্যাঁ, তুমি কি পুরুষ না? তুমি কি কাপুরুষ? খবরদার বকুল, আর একটা বাজে কথা বলবা না। অনেকক্ষণ ধরে তোমার কথা সহ্য করছি, আর সহ্য করবো না। তোমার কাবিনের টাকা লাগবে তো আমি দিতেছি তোমার কাবিনের টাকা। আম্মা, আম্মা!
আমাদের বাড়ির ভিটার দলিল নিয়ে আসো। বাড়ির ভিটার দলিল দিয়ে তুই কি করবি? আল্লাহর দোহাই লাগে আম্মা, আমার আর কিছু জিগায় না। বাড়ির দলিল আনতে বলছে, আনো। আচ্ছা, আমি আনতাছি। কি ব্যাপার বৌমা? কি হয়েছে আমার একটু কত? কি ভাবি কথা কও না কেন? ভাইজান দলিল লয়ে কই গেল? আমার জিজ্ঞাসা করতেছিস কেন? তোর ভাইরে যা জিজ্ঞাসা কর। সত্য।